সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেইন ইন দিস চ্যানেল। আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো WBJEE 2025 স্টুডেন্টরা যারা এখন মক টেস্ট দিচ্ছ, যাদের 50-এর কাছাকাছি বা 50-এর নিচে স্কোর হচ্ছে, তাদের কাছে কী কী ভালো অল্টারনেটিভস আছে বা কী কী ভালো অপরচুনিটিস আসবে কলেজের দিক থেকে। আর এক্সেপ্ট যাদবপুর ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি অ্যান্ড জলপাইগুড়ি। ওকে, এই চারটে বাদ দিয়ে বাকি যেসব কলেজ রয়েছে, সেটা প্রাইভেট হোক বা গভর্নমেন্ট, দুটোর পার্সপেক্টিভেই কথাবার্তা হবে। আর হ্যাঁ, এই কলেজগুলোর মধ্যে, এই চারটের মধ্যে যাদবপুর বাদ দিয়ে যদি আমি বলি, বাকি তিনটেতেও কিছু কিছু চান্সেস রয়েছে, তো সেগুলো নিয়ে এই ভিডিওতে কথা বলে দেবো। ওকে, তো দেখো, একটা জিনিস তো তোমাদেরকে বুঝতে হবে যে 50-এর কাছাকাছি যদি তোমাদের স্কোর আসছে, তাহলে বেশি টেনশন করার আমার মনে হয় না কোনো মানে আছে। বরং কনসিস্টেন্সি মেনটেন করো, সেটা যদি ইমপ্রুভ করা যায় সেটার দিকে একটু ফোকাস করো। আর 50টা এমন কোনো খারাপ নাম্বার নয়, মানে এমনটা হবে না যে তোমাদেরকে হতাশ হয়ে করে থাকতে হবে বা তোমাদেরকে হেল্পলেস ফিল করতে হবে, এমনটা নয়। হ্যাঁ, অবভিয়াসলি যাদবপুর হবে না, এটা একটা ব্যাপার, কিন্তু যাদবপুরই সব কিছু নয়, এটাও মাথার মধ্যে তোমাদেরকে ঢোকাতে হবে। কারণ টপ 1% বা 2%-এর মধ্যে তোমরা হয়তো পড়ছো না, কিন্তু তোমাদের কাছে অন্যান্য আরও ভালো অল্টারনেটিভস থাকবে। ওকে, টায়ার 1 বা টায়ার 2 এই জিনিসগুলো মাথা থেকে একটু বার করে দিতে হবে। কারণ WBJEE থ্রুতে তোমরা শুধুমাত্র টায়ার 1-এ যাদবপুর পাচ্ছ, আর বাকি সবগুলোই প্রায় টায়ার 3-র কাছাকাছি আসছে। এবার আমি জলপাইগুড়ি বা কল্যাণীর কথা বলছি না, সেটাকে তোমরা টায়ার 2 হিসাবে কনসিডার করতে পারো, বা আদার্স যেমন মানে স্কেল রয়েছে সেই হিসাবে নিজেদের মতো কনসিডার করো নি, সেই সব কথাতে যাচ্ছি না। আমি শুধু এখানে কিছুগুলো অপরচুনিটিসের কথা বলছি যে তোমাদের যদি 50 স্কোর হচ্ছে, তাহলে তোমাদেরকে মাথায় রাখতে হবে যে তোমাদের র্যাঙ্ক প্রায় 10 থেকে 15,000-এর মাঝখানে থাকবে। ঠিক আছে, যেহেতু আগের বছরের যা রেজাল্ট এসছে সেখানে তোমরা দেখতে পেয়েছো যে 50-এর কাছাকাছি স্কোর থাকলে 10,000-এর কাছাকাছি র্যাঙ্ক থাকছে। আগের মতো মানে 2023 বা 2022-এ কী হতো, 50-এর কাছাকাছি নাম্বার থাকে, প্রায় 5-6-এর কাছাকাছি র্যাঙ্ক হয়ে যেত। কিন্তু এবারে এই জিনিসগুলো হচ্ছে না। কেন? কারণ প্রচুর পরিমাণে রেজিস্ট্রেশন হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে অ্যাক্টিভ পার্টিসিপেশন বেশি হচ্ছে এক্সামিনেশনে। আগের বছরে মানে প্রি কোভিডে বলো বা কোভিডের টাইমে কী হতো, রেজিস্ট্রেশন হতো, ঠিক আছে, কারণ রেজিস্ট্রেশনটা তো ঘরে বসে অনলাইনে করতে হচ্ছে, কিন্তু এক্সামিনেশন হলে স্টুডেন্টদের প্রেজেন্স অনেক কম থাকতো। ঠিক আছে, মানে অ্যাক্টিভ পার্টিসিপেশন অতটা হতো না। ইভেন আগের বছরে JEE মেন্সের কাউন্সিলিংয়ের পরেও আমাদের WBJEE কাউন্সিলিং হয়, এবং তাতেও কিন্তু কোনো ধরনের বিশেষ প্রভাব পড়েনি। ঠিক আছে, আগের বছরের ব্যাপারটা অনেকটা হেক্টিক ছিল, আর আমি সেটাকে মানে ধরে পরেই সেটাকেই রেসপেক্টে 2025-এর যদি ব্যাপারটা ইমাজিন করছি, তাহলে আমারও মনে হচ্ছে যে এই বছরও সিনারিওটা সেরকমই কিছু একটা হতে চলেছে। ঠিক আছে, কারণ কম্পিটিশন তোমরা অ্যাজ ইউজুয়াল জানো যে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো দেখো, যদি 50-এর কাছাকাছি স্কোর আসছে, যেমন বললাম যে বেশি টেনশন নেওয়ার দরকার নেই, গ্র্যাজুয়ালি যদি সেটা ইমপ্রুভ করা যায়, আর 20 দিন বা 10 দিন যা সময় আছে সেটার মধ্যে যদি ইমপ্রুভ করতে পারো তো করবে। আদারওয়াইজ তোমাদের কাছে কী কী মানে ভালো অপরচুনিটিস থাকছে প্রাইভেট বা গভর্নমেন্টে, সেটা নিয়ে কথা বলছি। ওকে, প্রথম ব্যাপার তোমাদেরকে বুঝতে হবে যে প্রাইভেটের মধ্যে, প্রথমে প্রাইভেটটা আলোচনা করি। প্রাইভেটের মধ্যে 3টে কলেজ এখন টপে রয়েছে, সেটা হচ্ছে IIM, তারপরে হচ্ছে হেরিটেজ, দেন টেকনোমেন সল্ট। ঠিক আছে, এবার অনেকের মাথাতে এটা আসবে যে দাদা IIM তো UM-এর সঙ্গে মার্জ হয়ে গেছে। তো দেখো, বেসিক্যালি পুরো গ্রুপটা একসাথে মার্জ হয়েছে। এবার যেটা UM-এর কথা বলছে, UM এখন এক্সিস্ট করে না, যেটা বেসিক্যালি IIM নিউ টাউন, সেখানে তোমাদের কিছু ব্রাঞ্চেস পড়ানো হয়, সেটা এখন অ্যাকচুয়ালি IIM নামেই ক্যাটাগরাইজ করা হয়েছে। আর IIM সল্টলেক, যেটা অ্যাকচুয়াল IIM ছিল, সেখানে কিছু ব্রাঞ্চ পড়ানো হয়। ওকে, এবার কাউন্সিলিংয়ের টাইমে তোমাদের কীরকম র্যাঙ্ক আসবে, তোমরা কী প্রেফারেন্সে নিজেদের ব্রাঞ্চগুলোকে সেট করবে, সেই হিসাবে তোমাদের ওখানে অ্যালোকেশন হয়। এটা পুরোপুরি ভাগ্যের ব্যাপার। যদি তোমাদের IT আসে, তাহলে হয়তো আই গেস IITটা IIM নিউ টাউনে আছে। আমি এখন ঠিক ভুলে গেছি, পরে আমি কাউন্সিলিংয়ের টাইমে এটা একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো যে IIM-এর কোন কোন ব্রাঞ্চ সল্টলেক ক্যাম্পাসে আছে আর কোন কোন ব্রাঞ্চ নিউ টাউন ক্যাম্পাসে আছে। ঠিক আছে, তো IIM-এর এটা একটা মানে কী বলবো, আলোচনার বিষয় ছিল। সেকেন্ড আরেকটা বিষয় হচ্ছে হেরিটেজে অনেকের মধ্যে এখন প্লেসমেন্ট একদমই ভালো হচ্ছে না। বিগত 2-3 বছরে হেরিটেজে প্লেসমেন্ট হয়নি, আর প্লাস আরেকটা ব্যাপার যে হেরিটেজে ফেস্ট হচ্ছে না। তো ফেস্টটাকে তো আমি কনসিডার করছি না একাডেমিক সেকশনে। তো যদি আমি প্লেসমেন্টের কথা বলি, তো দেখো, এখন তোমাদের পরীক্ষাটা সামনে, তো পরীক্ষাটাতে ভালো করে করার চেষ্টা করো, এবং পরীক্ষাতে কী করে তোমাদের ভালো র্যাঙ্ক আসবে, আন্ডার 5,000 বা আন্ডার 7,000, আন্ডার 10,000 কী করে র্যাঙ্ক আসবে, সেটা একটু কনসিডার করে ভালো করে পড়াশোনা করো। এখন ওই প্লেসমেন্টের দিকটা দেখতে হবে না। কেন বলছি? কারণ এরপরে যখন কাউন্সিলিংয়ের টাইম আসবে, তখন হেরিটেজ কেন, প্রতিটা প্রাইভেট কলেজ, প্রতিটা গভর্নমেন্ট কলেজের ইনসাইডার প্লেসমেন্ট ডেটা আমরা এনে ভিডিও বানিয়ে দেবো। ঠিক আছে, তো তখন তোমরা নিজেরাই বুঝতে পেরে যাবে যে কোন কলেজের কীরকম প্লেসমেন্ট হয়েছে, কোন কলেজে কীরকম অ্যাকাডেমিক কীরকম কী চলছে, মানে তোমরা ভালো বা খারাপ দুটোই নিজেদের চোখের সামনে দেখে বুঝতে পেরে যাবে। ঠিক আছে, আরেকটা কলেজ হচ্ছে টেকনোমেন সল্ট। এবার টেকনোর ব্যাপারগুলো দিই, টেকনোর আন্ডারে যতগুলো কলেজে আসে কম বেশি সবারই প্লেসমেন্ট ভালো হয়, কিন্তু টেকনোমেন সল্টলেককে একটু বেশি প্রায়োরিটি দেওয়া হয়। ফিসটা একটু কম থাকে টেকনোমেন সল্টলেকের, মানে অন্যান্য কলেজের তুলনায়। আর প্লেসমেন্টে যেসব কোম্পানিসগুলো আসে, সেখানে তারা একটু বেশি প্রায়োরিটি দেয় টেকনোমেনের স্টুডেন্টদের। ঠিক আছে, পাশে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিও রয়েছে, আদার্স তোমরা NSCC পেয়ে যাবে, দেন টেকনো ইন্টারন্যাশনাল নিউ টাউন আছে, বেইনাথসা আছে, টেকনোর আন্ডারে এই কলেজগুলো আসে মোটামুটি, কিন্তু টেকনোমেনকে একটু বেশি প্রায়োরিটি দেয়। তো তোমাদের যদি প্রায়োরিটি লিস্ট বলো, তাহলে অবভিয়াসলি টেকনোমেন সল্টলেককে উপরে রাখা উচিত। ঠিক আছে, এরপর টেকনোমেন সল্টলেকের পরে তোমাদের কাছে NSCC আসছে, AOT আসছে, দেন নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি আসছে, এইসব কলেজগুলো রয়েছে।
তো এগুলো আন্ডার 50 জানো, এগুলো তোমরা আন্ডার 30 বা আন্ডার 40তেও পেয়ে যাবে। তো এগুলো নিয়ে অত মাথা খারাপ করে লাভ নেই। হ্যাঁ, হয়তো সিএসসি আইটি হলো না বা আইটি হয়তো হয়েও যেতে পারে, কিন্তু মানে যদি তোমরা প্রপারলি সিএসসি বা টপ ব্রাঞ্চেস যেগুলো সিএসসি আইটি এএমএল এই টাইপের কিছু টার্গেট করছো, তাহলে আন্ডার 50তে তোমাদের কাছে এই কিছুগুলো কলেজে ভালো অপশনস রয়েছে। ওকে, প্রাইভেটের কথা এগুলো বললাম। এবার আসছি গভর্নমেন্ট কলেজ। গভর্নমেন্ট কলেজে দেখো, গভর্নমেন্টের ব্যাপারটা তোমাদেরকে আগে ক্লিয়ার করে দিই, কারণ গভর্নমেন্টের যখনই কথা আসে না, তখনই ছেলেদের পার্সপেক্টিভ বদলাতে শুরু হয়। অনেকের মতে গভর্নমেন্টে বেসিক্যালি 3 ধরনের ছেলে অ্যাডমিশন নেয়। এক ধরনের ছেলে হচ্ছে যাদের র্যাঙ্ক খুব ভালো এসছে, তাদের কাছে বেস্ট অপরচুনিটিগুলো পেয়ে যাচ্ছে, যে হ্যাঁ আমি কম্পিউটার সায়েন্স পেলাম না, তো আমার ইসিতে কাজ চলে যাবে। যারা একটু হলেও নেগোসিয়েশন করতে জানে নিজেদের সঙ্গে, ঠিক আছে, কম্প্রোমাইজ করতে জানে, সেই টাইপের ছেলে। আরেক ধরনের ছেলে হচ্ছে যাদের আর্থিক ক্ষমতা একটু কম, তাদেরকে গভর্নমেন্ট থেকেই পড়তে হবে, সেই টাইপের ছেলে। আরেক ধরনের ছেলে হচ্ছে যে বাড়ির আশেপাশে কোন গভর্নমেন্ট কলেজ আছে সেই টাইপের কলেজে গিয়ে ভর্তি হয়ে যাবে, এবং আমার একটা ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি চাই, সেটা যে কোনো ব্রাঞ্চ থেকে হোক না কেন, আমার কোনো ফারাক পড়ে না। তো সেই টাইপের ছেলে। এবার এই 3টে ক্যাটাগরি বাদ দিয়ে যদি আমি প্রায়োরিটি লিস্টের কথা বলি, তাহলে তোমাদেরকে সবসময় জেনে রাখতে হবে যে যাদবপুরের পর বাকি যতগুলো গভর্নমেন্ট কলেজেস রয়েছে সবগুলির অবস্থা কম বেশি সেম। হ্যাঁ, মাঝে মাঝে জলপাইগুড়ি বেটার করে, মাঝে মাঝে কল্যাণী বেটার করে, আবার অনেক সময় কল্যাণী বেটার করছে, অনেক সময় জলপাইগুড়ি বেটার করছে। এটা ইয়ার টু ইয়ার ভ্যারি করে। কোনো ধরনের মানে পারফেক্ট এরকম কোনো ডেটা নেই যেটা দিয়ে প্রপার র্যাঙ্কিং করা সম্ভব। এখন ক্যালকাটা ইউনিভার্সিটি 7-8 বছর হতে চললো, আই গেস 9 ইয়ার্স রানিং চলছে ক্যালকাটা ইউনিভার্সিটি। তো যদি ক্যালকাটা ইউনিভার্সিটিকেও দেখা হয়, তাহলে ক্যালকাটা ইউনিভার্সিটির অফ ক্যাম্পাস যে ডেটা সেটা অনেকটাই বেটার, ঠিক আছে, মানে যে অফ ক্যাম্পাস প্লেসমেন্ট ডেটা সেটা অনেকটাই বেটার। অন ক্যাম্পাসেও তারা নিজেদের মতো চেষ্টা করছে, এবং আই গেস ধীরে ধীরে উন্নতি করে যাবে, মানে ইমপ্রুভমেন্ট হয়ে যাবে, ঠিক আছে। এবার সেই দিক থেকে যদি তোমরা কনসিডার করে দেখতে চাও, তাহলে কলকাতার মধ্যে যাদবপুরের পরে ক্যালকাটা ইউনিভার্সিটি রাখতে পারো, এবং তারপরে কল্যাণী, তারপরে জলপাইগুড়ি রাখতে পারো। অনেক নর্থ বেঙ্গলের ছেলেরা সাউথ বেঙ্গলে এসে পড়তে চায় না, তাদের জন্য জলপাইগুড়ি তো অপশনে মানে 1 নম্বরে থাকে, ঠিক আছে, যাদবপুরের পরে ধরতে পারো। আবার অনেক সাউথ বেঙ্গলের ছেলে নর্থ বেঙ্গলে যেয়ে পড়তে যায় না, কিন্তু অনেকে যায়, ঠিক আছে, এটা হচ্ছে কথা। এবার আন্ডার 50 যদি তোমাদের নাম্বার আসছে বা 50-র কাছাকাছি নাম্বার আসছে, 10,000 র্যাঙ্কে তোমরা ভুলে যাও যে কল্যাণীতে কোনো ব্রাঞ্চ পাবে। কল্যাণীতে পাওয়ার আশা খুব কম, আনটিল আর আনলেস তোমাদের কোনো ক্যাটেগরি আছে বা কিছু রয়েছে, ঠিক আছে, কোটা রয়েছে, তাহলে সেটা আলাদা ব্যাপার। ইডব্লিউএস রয়েছে, ওবিসি রয়েছে, এসসি এসটি, পিডব্লিউডি, ঠিক আছে, রয়েছে। তো সেক্ষেত্রে আলাদা ব্যাপার, সেক্ষেত্রে তোমরা কল্যাণীতে পেতে পারো। কিন্তু জেনারেল ক্যাটেগরির যদি আমি কথা বলি, তাহলে আন্ডার 50-তে কল্যাণী হওয়াটা একটু মুশকিল আছে, ঠিক আছে, কারণ মেকানিক্যাল মোটামুটি আমার যা মনে হয় 6-7 হাজারে ক্লোজ হয়ে যাবে। ওকে, এবার বলছি জলপাইগুড়ির কথা। জলপাইগুড়িতে সিভিল হওয়ার চান্সেস রয়েছে, কিন্তু খুবই কম। ওকে, মানে যদি তোমাদের 10-11 হাজারের কাছাকাছি র্যাঙ্ক আসতে, তাহলে হয়তো তোমরা 3rd রাউন্ডে পেতে পারো, মানে যেটা মপ আপ রাউন্ড, বা হয়তো ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিংয়ে অ্যাপ্লাই করলে পেয়ে যেতে পারো। ওকে, এগেন যদি কাস্ট থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার, সেটা আমি কনসিডার করছি। আর ইউনিভার্সিটি অফ কল্যাণীর যদি আমি কথা বলি, তাহলে লো এন্ডের যতগুলো ব্রাঞ্চেস রয়েছে, লাইক অয়েল টেকনোলজি রয়েছে, তারপরে পলিমার টেকনোলজি রয়েছে, পলিমার সায়েন্স টেকনোলজি যেটা রয়েছে, আরও এরকম টাইপের 2-3টে ব্রাঞ্চেস রয়েছে ওখানে, যেগুলোতে হয়তো পাওয়া যেতে পারে ইন 2nd রাউন্ড বা 3rd রাউন্ড। 2nd রাউন্ডে হয়তো পাবে না, 3rd রাউন্ডে পেয়ে যাবে বা ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিংয়ে পেয়ে যাবে। কিন্তু যাদবপুর ইউনিভার্সিটি সম্ভব নয়। তোমরা যদি সেটা প্রিন্টিং ইঞ্জিনিয়ারিং বলো বা কনস্ট্রাকশন ইঞ্জিনিয়ারিং বলো বা অন্য যে কোনো ব্রাঞ্চ বলো যেগুলো অতটা পপুলার নয়, সেখানেও তোমাদের 50 মার্কসে যে র্যাঙ্ক আসবে সেটাতে যাদবপুর ইউনিভার্সিটি পসিবল নয়, আনটিল অর আনলেস তোমাদের ক্যাটাগরি থাকছে। ওকে, তো এরপরে কোন গভর্নমেন্ট কলেজ ও স্কুল রয়েছে যেগুলো আমাদের কনসিডার করা উচিত? এবার আমার মতে বলে তারপরে যতগুলোই গভর্নমেন্ট কলেজ রয়েছে যেগুলো বেশি পপুলার, যেমন কলকাতাতে তোমাদের সেরামিক টেকনোলজির কলেজটা রয়েছে, ঠিক আছে, বেলেঘাটাতে, আর লেদার টেকনোলজির কলেজ রয়েছে চিংড়িঘাটাতে, ঠিক আছে। ওগুলোর কাট অফ একটু কম দেয়, কারণ ওগুলো প্রপার কলকাতাতে রয়েছে। তো কলকাতাতে যারা গভর্নমেন্টে থেকে পড়তে চায় তারা ওখানে অ্যাডমিশন নিয়ে নেয়, সিএসসি আইটি ওখানে অ্যাভেলেবেল রয়েছে, ঠিক আছে, আর তার সঙ্গে সেরামিক টেকনোলজি আর লেদার টেকনোলজি। ওকে, তো তারা সেখানে অ্যাডমিশন নিয়ে নেয়। এরপরে যদি দেখতে যাও, তারপরে তোমাদের যতগুলো কলেজ দেখতে হবে সবগুলোর কাট অফ প্রায় সেম, ঠিক আছে, মানে ওখানে লোকাল ছেলেরা বেশি ভর্তি হয়, যেমন পুরুলিয়া আছে, ঠিক আছে, তারপরে তোমাদের কাজী নজরুল ইউনিভার্সিটি বলে একটা রয়েছে আসানসোলের ওখানে, তারপরে সেরামপুরে রয়েছে, বেহারামপুরে রয়েছে, তারপরে আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ রয়েছে, ঘানিখান রয়েছে। তো এই কলেজগুলোর খুব বেশি একটা ডিফারেন্স নেই। যদি তোমরা মনে করো যে তোমরা বাড়ির সামনে থেকে ইঞ্জিনিয়ারিং করতে চাইছো বা তোমাদের গভর্নমেন্ট কলেজ হলেই হবে, তাহলে তোমরা যদি 50-এর কাছাকাছি মার্কস আসছে, তাহলে তোমাদের 10,000 আসুক বা 12,000 র্যাঙ্ক আসুক না কেন, গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে আমার মনে হয় যদি 4টে কলেজ বাদ দিয়ে, টপ 4 কলেজেস বাদ দিয়ে, বাড়ির সামনাসামনি যে কলেজ হচ্ছে সেখানে নিজেদের মতো প্রিফার্ড ব্রাঞ্চ রেখে তোমাদের কলেজ সর্ট আউট করা উচিত। ওকে, তো আশা করছি প্লেসমেন্টের দিক থেকে যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে, তাহলে তোমাদেরকে যেমন বললাম এখন পড়াশোনার দিকে মন দাও, আগে এক্সামটা হয়ে যাক, তারপরে প্রতিটা গভর্নমেন্ট কলেজ এবং প্রতিটা প্রাইভেট কলেজের ইনসাইডার প্লেসমেন্ট ডেটা নিয়ে আসার চেষ্টা করবো, এবং আশা করছি আনতে পারবো। আগের বছরও প্রোভাইড করেছিলাম, তাতে অনেক স্টুডেন্টের হেল্প হয়েছে, তো এবছরও নিয়ে আসবো এবং তাতে তোমাদের হেল্প হয়ে যাবে, তখন তোমরা নিজেরা সর্ট আউট করে বুঝে নিতে পারি। ওকে, তো আশা করছি এই ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল লেগেছে, আর কোনো ধরনের যদি ডাউট থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এই ভিডিওতে আজকের জন্য এইটুকুনি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।